এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে 4ই মে, সোমবার। এখন বাজে সকাল ওই 6টার মতো। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন হচ্ছে সকালের খাবারটা বানাচ্ছি। মেয়ের স্কুল আছে, তো ওর জন্য টিফিন বানাতে হবে। তাই ভেবেছি আজকে সকালবেলা ওই ডিম টোস্ট খাবো, মেয়েকে পাঠাবো, আর তারপরে হচ্ছে রান্নাবান্না করব। তো আজকে তো হচ্ছে ভোটের রেজাল্ট, আর প্রত্যেকটা বাড়িতেই তো সকাল থেকে চলছে টিভি। আর আমাদের বাড়িতে টিভি চলায়নি, কারণ যেহেতু মেয়ের স্কুল আছে, ও টিভি খুলে বসলে আর কি যেতে চাইবে না। তো সকাল থেকেই সোনুর বাবা কিন্তু ফোনে খবর দেখা শুরু করে দিয়েছে, আর আমিও মাঝে মধ্যে শুনছি কান পেতে পেতে কি হয় না হয়। তো ভীষণ উত্তেজনার একটা ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য। অনেক দিন ধরে অনেক অপেক্ষা করছি যে আজকের রেজাল্টটা। সত্যি আমি এর আগে কোনোদিনও এতটা অপেক্ষায় থাকিনি যে ভোটের রেজাল্ট কী হবে। সত্যি কিছু বুঝি না, জানি না। তবুও যেন এবার কেন মনে হয়েছে যে এবার যদি পাল্টায় তাহলে হয়তো কিছুটা হলেও ভালো হবে আমাদের জন্য। তো সেই আশায় কিন্তু আমরা এই যে সকাল থেকে বসে আছি, কি হয় কি হয় একটা ব্যাপার। জানো তো, ভোট দেওয়ার পরের দিন থেকে আমি যখনই আমার মায়ের সামনে বলি, মা এবার রেজাল্টে কি হবে, মা আমাকে বলে, কেন তুই কি ভোটে দাঁড়িয়েছিস, মন্ত্রী হবি? আর না, আমাদের বাড়ির কেউ রাজনীতি করে। তবে হ্যাঁ, 2024 সালে যখন ভোট হয়েছিল, তখন ভোটের আগেও আমার ভাই কলকাতাতে অনেক জায়গায় গিয়েছিল বিজেপির হয়ে প্রচার করতে, যেটা আমরা খবর পেয়েছি। মার সাথে ফোনে কথা বলে এগুলো সব বলতো। আর যেহেতু ভাই ভোট প্রচারেও গিয়েছিল, তো তারপরে ভোট দিতে এখানে আসে, আর এখান থেকে গিয়েই ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটে। তো সেখানটায়ও কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে যে আমার ভাইয়ের মৃত্যুর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, সেখানে রাজনৈতিক ঘটনাও আছে। তো যেহেতু কোনো কিছুই প্রমাণ আমাদের কাছে ছিল না, তাই জন্য অনেক কিছু আমাদেরকে চুপ করে থেকে যেতে হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু জিত সবারই হয়েছে। যারা অকালে চলে গেছে, সে ডক্টর মৌমিতা হোক বা আমার ভাই, এরকম আরও অনেকে আছে। তো সবারই কিন্তু শেষ পর্যন্ত জিতটা হয়েছে। তো এদিকে দেখো, মেয়েকে স্কুল নিয়ে যাবে, জুতা পরাচ্ছে, তবুও কিন্তু নিউজ দেখেই যাচ্ছে। আর এদিকে টিফিন দিতেই আমি ভুলে গিয়েছিলাম ওকে। তারপর মেয়েকে স্কুল পাঠিয়ে আমি আমার সংসারের কাজ শুরু করে দিই। আর একটু পর পর শুধু ফোনে দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তবে যাই করি না কেন, সংসারের কাজ তো করে যেতেই হবে। তাই খবরও দেখছিলাম আর সাথে করে কাজও করছিলাম। আর জানো তো একটা কথা, আমরা এটা নিজের লোকের সঙ্গেও আমরা দেখেছি। যখন 2024 সালে আমার ভাই চলে যায়, আমার ভাইয়ের সমস্ত কাজকর্ম শেষ হয়, তখন আমাদের নিজের লোক, আমি বলছি না তারা কে, কারণ সব কিছু না বলাটাই ভালো। তো নিজের লোক একদম, তারাও তাদের বাড়িতে চলে যায়। তো তাদেরও উপরে কিন্তু এরকম অনেক অত্যাচারই করেছে। শারীরিকভাবে অত্যাচার না করলেও মানসিকভাবে অনেক অত্যাচার করেছে, অনেক ভয় দেখিয়েছে, কারোর সঙ্গে কথা বলতে দেয়নি, বাড়ির সামনে কোনো লোককে এক জায়গায় হতে দেয়নি। তারপরে ভয় দেখিয়েছে এমনভাবে। আর শেষ পর্যন্ত বলেছে যে টিএমসির পতাকা যেন হাতে নিয়ে আর কি সবার সামনে আসে, এরকমভাবে হুমকি দিয়েছে। এমনকি তারা করেওছে, কারণ নিজের জীবনটা তো আগে, তাই না? আর এমনও হয়েছে যে তাদেরকে ভোট দিতে যেতে দেয়নি। বাড়ির সবাইকে বলেছে যে কেউ যেন ভোট দিতে না যায়। এগুলো আমাদের নিজের লোকের সাথে ঘটেছে, কিন্তু এতদিন কোনো সময় বলা হয়নি, কতটা সাহস কারোর মধ্যে হয়নি। তো শেষ পর্যন্ত কিন্তু জয় সত্যের হয়েছে। সত্যি একটা কথা মানতেই হবে যে টিএমসি মানেই কিন্তু শুধু মানে অশান্তি, ঝামেলা, মারপিট, এগুলোই আমি নিজের চোখেও দেখেছি। তো এর জন্যই বলছি। তবে আমাদের এখানটায় শিলিগুড়িতে আমরা যেখানে থাকি, এখানটায় এরকম কেউ করে না। তবে গ্রাম অঞ্চলে এসব হয়, আর সেখানেই আমরা নিজের লোকের সাথে এরকম ঘটনা দেখেছি বলেই আজকে সেই কথাটা সবারকে আর কি সামনে বলতে পারছি। এতদিন বলার সাহস হয়নি, কেননা সেখানে তো টিএমসিরই আর কি দখলে ছিল। তো এখন যখন বিজেপি চলে এসেছে, তো এখন আর কোনো ভয় নেই। এর জন্যে কিন্তু এই কথাটা আমি বলার এতটা সাহস পেলাম। তো দেখো, সোনুর বাবা বাড়িতে এসে এখনও খবর দেখেই যাচ্ছে, আর আমি এদিকে রান্না করলাম, তবুও কিন্তু খবর দেখে দেখেই রান্না করলাম। রান্নার দিকে আজকে মন ছিলই না। আর আজকে রান্না করেছি হচ্ছে আলু, বেগুন, ভেন্ডি দিয়ে মাছের মাথা, আর হচ্ছে মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে। তো সত্যি যখন ভোটে দেখছি রেজাল্ট যে বিজেপির দিকেই বেশি বেশি সিট, তখন এত আনন্দ হচ্ছিল। আনতে আজকে সব বাড়িতে বাড়িতে পুরো ফাটিয়ে টিভি চলছে।
সবাই খবর দেখতে ব্যস্ত। বিজেপি জঙ্গলমহলেও গেরুয়া ঝড়, প্রায় 7% ভোট বাড়ালো বিজেপি। দিনহাটা আসানসোলে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ব্যারাকপুরে গণনাকে, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান থেকে ঝাড়গ্রাম, জেলাবাড়ি খারাপ তৃণমূলের। দক্ষিণ 24 পরগনাতেও বেশ কিছু আসনে পিছিয়ে তৃণমূল। কলকাতা থেকে জেলা ভোটের রেজাল্ট আউট শুরু হতেই বিজয় উল্লাসে বিজেপি। সন্ধ্যে 6:30 বিজেপির সদর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এখন যাচ্ছি ওই বাড়িতে, কারণ একটা বাইক মা আবিরও খেলছে, তাও আবার হলুদ আবির দিয়ে। তোমার মুখে তো কম হয়ে গেছে আবির, কম হয়ে গেছে তো, আরেকটু কই। জয় শ্রীরাম। জানো না তুমি? আবির খেললাম। ভোটে জিতার জন্য এটা সবাইকে এখন খাওয়ানো হচ্ছে। তো দেখো এই যে এখন আমি বাড়ি যাচ্ছিলাম, আর বোন এলো হচ্ছে একটা পার্লারে, যেখান থেকে আমরা সবসময় ভুরু প্লাক করি। তো সেই কাকির পার্লারটা নতুন করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে ডেকোরেশনটা, মানে সত্যি দারুণ লাগছে। তো বোন এখানে ভুরু কাটবে, আমি এখন যাবো বাড়িতে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7:30, আর এই মাত্র যে এখনই বাড়িতে ঢুকলাম। মা অর্ধেকটা রাস্তা দিয়ে গেল, কারণ এই যে আজকে যে রেজাল্ট বেরিয়েছে রাস্তায় পুরো একদম দারুণ। তো যারা বিজেপির সাপোর্ট, যারা যারা সত্যের সাপোর্ট, যারা হিন্দু মানে মন থেকে আর কি মানে সত্যের দিকে যায়, মানে কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না, তো তাদের কাছে যে আজকের দিনটা কতটা খুশির সে বলার বাইরে। তো এর জন্য মাকে বললাম তুমি চলো অর্ধেকটা রাস্তা চলো। তো এই মাত্র এলাম, দেখো আমার যে কপালে আবিরটা এখনো ওরকমই আছে, মুখটা ধুতে হবে এখন। তো সত্যি দারুণ একটা ব্যাপার, একদম যেন একটা ইতিহাস হয়ে গেল। যাই হোক, যখন থেকে ভোট হয়েছে আমার তখন থেকে এই একটা জায়গাতেই ভোট দেই, আর যে এবার সেই ভোটটা সফল হয়েছে। তো যাই হোক সত্যি সে একদম দারুণ একটা খুশির ব্যাপার। এতদিন আমি মানে কিছু বুঝতাম না, জানতাম না, যাই হোক কিন্তু এবার মানে এরকম একটা ব্যাপার যেন মনে হয় কি যে যদি বিজেপি যদি না জিততো তাহলে যে কী যে হতো মানে সে বলার বাইরে। তো যেদিন থেকে ভোট তবে থেকে মানে সবারই শুধু চিন্তা কি হবে কি হবে। তো লাস্ট পর্যন্ত মানে জিত তো সবসময় সঠিকেরই হয়, তো সেটাই হয়েছে, ন্যায়ের হয়, সেটাই হয়েছে। তো এর জন্য সবাই ভীষণ খুশি। যবে হচ্ছে আমাদের এখানে বিজয় মিছিল বেরোবে সেদিনকে তো অবশ্যই যাব। তো চলো, কে কতটা খুশি অবশ্যই সেটা কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে টাটা, গুড নাইট।